না, এটা সিবিআই বেসিক্যালি পারমিশন দিয়ে দিয়েছিল যে ওটা খোলা যাবে, কারণ একটা আর্থোস্কোপিক মেশিন ওখানে রয়েছে, দামি মেশিন, সেটা পেশেন্টের ওটির জন্য দরকার। কিন্তু যখন সিল করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, তখন সিবিআইকে জানানো হয়েছিল বেশ কিছু আনইউজুয়াল জিনিস ওই ঘরটার ভিতরে রয়েছে এবং তারা সেটা এক্সামিন করে দেখুক। সেটা কোনোদিনই তারা করেননি। এবং কালকে যে সিএফএসএল এর রিপোর্ট এসছে, সেখানে সেমিনার রুমের ক্রাইম সিন নিয়ে প্রশ্ন উঠেছে যে সেটা হওয়ার সম্ভাবনা একদমই লেস পসিবিলিটি। তো সেক্ষেত্রে ওই যে ঘটনাটা ঘটেছে ওটির মধ্যে যে রুমটায়, তার সাথে কোনো যোগ সাজিশ আসে কিনা বা সেখানে কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা, সিবিআইয়ের অবশ্যই উচিত ছিল সিএফএসএল দিয়ে সেখানে চেক করানো। আর এখন প্লেস অফ অকারেন্স কোথায়, সিবিআইকে তো বলতে হবে। আজকে যে ট্রায়ালটা শুরু কেন হলো, এটা তো করা উচিতই হয়নি ইনভেস্টিগেশন শুরুর আগে। এখন যদি সঞ্জয় রায়ের আইনজীবী বলেন যে আপনারা ট্রায়াল শুরু করলেন, কিন্তু ওটা তো ক্রাইম সিনই নয়, আর রিপোর্টটা তো সিবিআই পেয়ে গেছে 12/9/2024, 1 মাস বাদেই। তাহলে এতদিন ধরে আপনারা সব জানতেন, তাহলে সিবিআই কি প্রমাণ করতে চাইছে? সিবিআই চাপা দেওয়ার চেষ্টা করছে।